মা বলছিল প্রতিদিন সকালে রুটি খেতে ভালো লাগে না, তো আমার রাতেই মাথায় ছিল, এই জন্য অনেক সকালে উঠেছে। আসলে খিচুড়ি রান্না করলে একটু তাড়াতাড়ি উঠতে হয়, কারণ খিচুড়িটা চালটা ফুটতে ডালটা ফুটতে একটু সময় লাগে। যদিও প্রেশার কুকারে দিয়ে দিই, তারপরে অনেকটা পানি দেওয়া হয়, কারণ লেটকা খিচুড়ি খাওয়া হয়, তো এর জন্য একটু পানি বেশি দিতে হয়। এই তো চাল ডাল ধুয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি। এখন এই যে জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা সবই এক এক করে দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় না সব সময় লেটকা খিচুড়ি খাওয়া হয়, সাথে তো আলু ভর্তা থাকতেই হবে, মানে যত যাই কিছু দেন না কেন আলু ভর্তা লাগবে। আর হাতে মাখায় খিচুড়িটা রান্না করব, তো বাসার সবাই যেরকম পছন্দ করে ওরকমই তো রান্না করতে হবে। তো এই যে আমি সব মশলা দিয়ে দিছি, এখন পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তেল, আদা, লবণ সবই দিছি, দিয়ে মাখায় নিছি। এখন জাস্ট প্রেশার কুকারে দিয়ে দিছি আর চলে আসছে এখন ছাদে। আমার ছেলে প্রতিদিন সকালে ছাদে উঠবে, ওর সাথে সাথে আমাদের ওঠা লাগে। ছাদে না মিষ্টি একটা ঠান্ডা হাওয়া ছিল। যারা প্রকৃতি অনেক ভালোবাসে না, তাদের কাছে কিন্তু এই পরিবেশ অনেক বেশি ভালো লাগে। আমার কাছে না অনেক ভালো লাগে। বিশেষ করেন ছাদ থেকেই শুনতে পাচ্ছিলাম প্রেশার কুকারে সিটি দিতেছে, তো 6টা সিটি দিছে। তারপর কিছুক্ষণ বসে থেকে চলে আসছি আবার নিচে। তো আব্বু হচ্ছে দোকানে চলে যাবে, তো এর জন্য আর সময় নেই। ভাবলাম কি এখন যেটুকু আছে সিটি বের করে তারপরে আব্বুকে দিয়ে দিই। তো আলু বের করে নিছি। আমার না কাজ করতে অনেক বেশি ভালো লাগে, সবার জন্য রান্না করতে, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু অনেক ভালো লাগে। এনজয় করেই করি সব কাজ। আমি আসলে কাজ করতে আমার অনেক ভালো লাগে। এক কথায় ছোটোবেলা থেকে আমি সবসময় কাজের উপর থাকতে পছন্দ করি। আমার নানু আমার মতো, মানে আমি আমার নানুর মতো। আমার নানু কাজে থাকতে অনেক বেশি পছন্দ করে, আমারও না ভাই অনেক বেশি ভালো লাগে কাজ করতে। এর মধ্যে আমি কিন্তু আব্বুকে নাস্তা দিয়ে দিছি, আব্বু খাচ্ছে। আমি আবার এখন এখান থেকে যেয়ে নাস্তা খাবো। তো আরহাম বলতেছে এই বাসায় আসবে। আমাদের বাসার পাশে এই বাসাটা, তবে বাসাটা অনেক সুন্দর, একটা ভিউ সামনে। যদিও ভিউ সুন্দর, কিন্তু এই বাসাটা না শীতে অনেক বেশি বাতাস লাগে, তবে গরমের দিনে অনেক বেশি ভালো লাগে। ওই যে নদী দেখা যাচ্ছে, তো এই নদী তো আমাদের বাসার সামনেও আছে। আরহাম বলতেছে ছাগলকে আদর করবে, তা আমি বললাম একটু আদর করো। ছাগলের সামনে যেতে ভয় পাচ্ছে, তাই আমি বললাম যে আমি যাচ্ছি, আমি আছি, কিছু বলবে না, তুমি ওইটাকে আদর করো। তো সাহসেই পাচ্ছে না আমার ছেলেটা। আরহাম কিন্তু অনেক বেশি পশু পাখি ভালোবাসে, বিড়াল, কুকুর সব কিছুকে ও অনেক বেশি এনজয় করে, মানে ভয় পায় না। ছোট হলেও অনেক বেশি হয় আন্তরিকতা সব কিছুর সাথে ওর। তো এই বাসা থেকে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। আর এই যে হচ্ছে আমাদের বাসা, তো চলে আসছি। এখন হচ্ছে আমরা সকালে নাস্তা করব। আমার ছেলেটা কিন্তু আমার মতোই হয়েছে, মানে আশেপাশে সব জায়গাতে ঘুরে ফিরে ও থাকতে পছন্দ করে। আমিও কিন্তু ঠিক তাই। কথায় সবার সাথে আমরা মা ছেলে অনেক বেশি আন্তরিকতা নিয়ে থাকতে পছন্দ করি। আর এই যে আমার সকালের নাস্তা, তো আমি এই যে খিচুড়ি নিয়েছি, খিচুড়ির মধ্যে আলু ভর্তা আর 2 রকমের আচার। আমাদের জানালা দিয়ে যেহেতু এই ভিউটা দেখা যায়, তাই আমি এখন এখানে বসে বসে খিচুড়ি খাবো আর এই ভিউটা এনজয় করব। আর আমাদের বাসায় সবাই এরকম লেটকা খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে। একদম পানি পানিও থাকবে না, আবার একদম আনামও থাকবে না, মানে এরকম আর কি, একটু নরম একটু শক্ত। Mami, mo gusto kiteng debo. Kiteng. Kiteng debo mo lang.